ইসলামের বাঁধন ঠেকাবার মতো আর কেউ শক্তি নাই। যেই ইসলামের অবস্থাকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করেছিল হাজার হাজার, সেই ষড়যন্ত্রকে ঠেকিয়ে দিয়ে আজকে সেই জায়গায় সেই কোরআনের দুশমনদের বুকের উপরে পবিত্র কুরআনুল কারীমের ইসলামী আন্দোলনের সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে যেই মিছিলের মধ্যে কাতার বন্দী হয়ে সারিবদ্ধ হয়ে সকলেই উপস্থিত হয়েছিল। কথা বলেন ঠিক না বেটি? সেখানে তো কোনো নাশকতার সৃষ্টি হলো না। নাশকতার নামে জাতিকে তোমরা 15 বছর কি বুঝাইছো, এ জাতি ভালো করে বুঝে ফেলছে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক বলছি না বেটি? নাশকতার নামে তোমরা যা বুঝাতে চেয়েছিলেন, বাংলার ভূমিতে কোরআনের সৈনিকরা, বাংলার ভূমিতে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বাড়ি ছাড়া করে দিয়ে জেলখানা ভর্তি করে দিয়েছো। কোরআনের আওয়াজ বন্ধ করার ষড়যন্ত্র তোমরা দেখিয়েছো। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক বলছি না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না বেটি? আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, পাকিস্তান, চীন, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কুয়েত, কাতার, আবুধাবি, সৌদি, ব্রিটিশ, ফ্রান্স, আমেরিকা, বুলগেরিয়া, তামাম পৃথিবীর জমিনে মানুষ হিসেবে যারা জন্মগ্রহণ করেছেন, সমস্ত মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি এই মানুষগুলোকে আমার পক্ষ থেকে বলে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে জাহান্নাম থেকে, জাহান্নামের প্ল্যাটফর্মে যারা দাঁড়িয়ে জাহান্নামে যাওয়ার জন্য যারা পাগল পাড়া হয়ে গেছে, হন্য হয়ে পড়ছেন, অসভ্য ভদ্র অভদ্র মানুষগুলোকে জান্নাতের পথে তুলে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله المولانا العظيم. وعن صخبرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من طلب العلم كان كفارة لما بجا. رواه الترمذي. أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم إذا مات حامل القرآن أوحى الله إلى الأرض
ألا تأكل لحمه فيقول الأرض كيف أكل لحمه وكلامك في جوفه أو كما قال عليه الصلاة والسلام জিহাদের পথে যদি লাশ হয়ে যায় দোহাই লাগি মাগোকে দরা জিহাদের পথে যদি লাশ হয়ে যায় দোহাই লাগি মাগোকে দরা হাসরের মাঠে বলবে তুমি হেসে আল্লাহ আমি শহীদের নাম জিহাদের পথে যদি লাশ হয়ে যায় দোহাই লাগে মাগোকে দোনা দোহাই লাগে মাগোকে দোনা হাসরের মাঠে বলবে তুমি হেসে আল্লাহ আমি শহীদের নাম আল্লাহ আমি শহীদের নাম শহীদেরা মরে নামাম ওরা রয় বেশে শহীদেরা মরে নামাম ওরা রয় বেশে জান্নাতি পাখি হয়ে উড়ে যায় আরশে কতক্ষণ ঠিক না বেটি শহীদেরা মরে নামাম ওরা রয় বেশে জান্নাতি পাখি হয়ে উড়ে যায় আরশে আল্লাহর মেহমান এত বেশি সম্মান আল্লাহর মেহমান এত বেশি সম্মান এক মরণে শহীদের ভরে না তোমার প্রভু রাহে বিলাতে সায় হাজার জীবন কতক্ষণ ঠিক না বেঠিক প্রভু রাহে বিলাতে সায় হাজার জীবন সেই মিছিলে আলী হামজা খালিদ ওমর জড়িয়েছেন বুকের তাজা রক্ত নহর সেই মিছিলে যেতে মা আমায় তুমি বাধা দিও না জিহাদের পথে যদি লাশ হয়ে যায় দোহাই লাগে মাগোকে দোনাম দোহাই লাগে মাগোকে দোনাম হাসরের মাঠে বলবে তুমি হেসে আল্লাহ আমি শহীদের মা তাকবীর জোরে তাকবীর যেই দিনে আমরা কোরআনের আলোচনা করতে গেলেই নাশকতা সৃষ্টি হতো কতক্ষণ ঠিক না বেটি আর নাশকতা এখন আর হয় না আমরা বড় মাঠে যে আলোচনা মাহফিল হলো বড় মাঠে যে সমাবেশ হলো ডক্টর শফিকুর রহমান আমাদের প্রিয় রাহবার আমিরে জামাত এসেছিলেন নেতা কর্মীরা বক্তব্য দিলেন লক্ষ লক্ষ মানুষের যেখানে ঢল নেমে গেছে যেখানে মনে হচ্ছিল যে ইসলামের আর এই ইসলামের বাঁধন ঠেকাবার মতো আর কেউ শক্তি নাই যেই ইসলামের অবস্থাকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করেছিল হাজার হাজার সেই ষড়যন্ত্রকে ঠেকিয়ে দিয়ে আজকে সেই জায়গায় সেই কোরআনের দুশমনদের বুকের উপরে পবিত্র কোরআনুল কারীমের ইসলামী আন্দোলনের সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে যেই মিছিলের মধ্যে কাতারবন্দী হয়ে সারিবদ্ধ হয়ে সকলে উপস্থিত হয়েছিল কথা বলেন ঠিক না বেটি সেখানে তো কোনো নাশকতার সৃষ্টি হলো না নাশকতার নামে জাতিকে তোমরা 15 বছর কি বুঝাইছো এ জাতি ভালো করে বুঝে ফেলছে আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক বলছি না বেটি নাশকতার মানে নামে
তোমরা যা বোঝাতে চেয়েছিলেন বাংলার ভূমিতে কোরআনের সৈনিকরা বাংলার ভূমিতে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বাড়ি ছাড়া করে দিয়ে জেলখানা ভর্তি করে দিয়েছো, কোরআনের আওয়াজ বন্ধ করার ষড়যন্ত্র তোমরা দেখিয়েছ। আওয়াজ কথা বলেন, ঠিক বলছি না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক না বেটি? আল্লাহ পাক বলছেন তোমাদের ষড়যন্ত্রের চেয়ে আমি আল্লাহর ষড়যন্ত্র অনেক বড়। কথা কোন ঠিক না বেটি? তোমরা যাকে নিষিদ্ধ করতে চেয়েছিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নিষিদ্ধ করে দেয় নাই, শুধু তোমাদেরকে দেশ ছাড়া করে দিয়েছে। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক না বেটি? সুতরাং প্রিয় ভাই সকল আমার, আল্লাহ পাক কোন জুলুমবাজদেরকে পছন্দ করেন না। আল্লাহ কোরআনের পাখিদের উপর হাত উত্তোলন করেছ, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ফাঁসিতে ঝুলিয়েছ। তোমরা মনে করেছে এদেশে তোমাদের রাজত্ব থাকবে, কিন্তু না। কোরআন এমন একটি জিনিস, ইসলামী আন্দোলন এমন একটি জিনিস, এই ইসলামী আন্দোলনকে যারা রুখে দেবার ষড়যন্ত্র করেছে তারা যতই হিরো হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিনে দিনে জিরো বানিয়ে ছাড়িয়ে দিয়েছে। কথা বলেন, ঠিক না বেটি? এই ইসলামী আন্দোলনের জন্য যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, ঘর বাড়ি ত্যাগ করেছেন, বিছনা ত্যাগ করেছেন, পরিবার ত্যাগ করেছেন, নিজের পরিচার টুকরো সন্তানটাকে চুমু দিবার মতো সময় তাদের ছিল না। সেই ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যতই জিরো তোমরা মনে গিয়েছিল, কিন্তু আল্লাহ পাক তাদেরকে হিরো বানিয়ে দিয়েছেন। কথা বলেন, ঠিক না বেটি? সুতরাং এই জায়গায় যারা পা বাড়িয়ে ক্ষমতায় আসতে চাও তাদের এখান থেকে জানা উচিত যে কোরআনকে দাবিয়ে রাখিয়ে তাদের হয়েছিল কি, সেখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। কথা বলেন, ঠিক না বেটি? আজকে আমরা আলোচনায় দেখতেছি কত নেতা কর্মী বলতেছে ইসলামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এরকম কথা বলতেছে না ভাই? মানে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে গেছে। কতক্ষণ ঠিক না বেটি? আজহারি মিজানুর রহমান আজহারি সাহেব বলছে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে। হ্যাঁ, এটাই পাহাড় পর্বত হয়ে গেছে কথা। আমার ভাইরা, এদেশের মানুষ ভালো করে বুঝে ফেলছে, আর কোন সন্ত্রাসী, কোন ধরনের দুর্নীতিবাজ, কোন ইসলাম বিরোধী শক্তিকে বাংলার ভূমিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের কাছে তুলে দেবে না। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক বলছি না বেটি? সুতরাং সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, সামনের বাংলাদেশের শাসন কোরআনের শাসন। যে কোরআনের শাসন প্রতিষ্ঠা করবে আমরা তাদের পক্ষে আছি। কারা কারা তাদের পক্ষে থাকতে চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। গলত জ্বালান না, সংশোধক জ্বালান। গরুদ বহুত জ্বালাছি, কাম হয় নাই। কতক্ষণ ঠিক না বে ঠিক? এ ভাইজান আমার, বাড়ির যতই তাফসীর মাহফিল জামাচ্ছি, কোরআনের আওয়াজ জ্বালাচ্ছি, 4 পয়সার কাম হয় না। শুধু একটা টাচ এন্ড পাস পেইন্টেলেশন হোসেন। নাও আই এম ভেরি মাচ উইলিং টু ন্যারেট অল দিস পয়েন্ট ম্যাটারাইট অফ হোলি কোরআন এন্ড হাদিস। আমি ছোট্ট করে একটা মিস কল আকারে একটা কথা বলে দেই। কথা শুনতে রাজি আছেন? সবাই একটা তাকবীর দিয়ে দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিনী ভাই সকল, যতগুলো লোক তাতে মনে হয় তাকবীরের আওয়াজ। এই জন্যই আমাদের মুসলমানদের অবস্থা এই অবস্থা। কতক্ষণ ঠিক না বে ঠিক? ভারতের কয়েকদিন আগে বাংলাদেশের বিজিবি, ভারতের বিএসএফ, দুইজনের মধ্যে কথোপকথনের দ্বন্দ্ব লাগছে। বাংলাদেশের এক মুরব্বী হাতের মধ্যে একটা ইট নিয়ে ভারতের দিকে ছোড়া শুরু করছে, খালি তাকবীর দিয়েছে আল্লাহু আকবার। যেই বলছে, ভারতের বিজিবিরা পালাইতে হুঁশ পায় নাই। আসলে কি তারা ইটকে ভয় পাইছে? না, তারা আল্লাহু আকবার তাকবীরের আওয়াজ তারা ভয় পায়। কথা বলেন, ঠিক বলছি না বেটি? সুতরাং আমরা এই তাকবীরের সঙ্গে থাকতে চাই। কতক্ষণ ঠিক না বেটি? ওলামা হযরত আছেন, কোন জোরাতালি বক্তব্য নয়,
আমার ভাইরা, শুধু আল্লাহু আকবার শব্দটা হলো ইসমে তাবজিলে সিগা, ইংরেজিতে হলো এটা সুপারলেটিভ ডিগ্রি, তার মানে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার বলেন। আপনারা মনে করেন যে হুজুর ওয়াজ করতে আসছেন, আপনি ওয়াজ করবেন, জি না। ঈমানটা প্রকাশ পায় দুইটা কায়দায়। কয় কায়দায়? দুই কায়দায়। আর আমাদের বাংলাদেশে যে এমন কায়দা, কায়দায় তো বাংলাদেশে তিনটে, হাফ কায়দা, নুরানি কায়দা, পুরে কায়দা। কি দিনই ভাই সকল, 24-এ আমরা এসে দেখলাম 5 আগস্টের আগেই, তার আগ দিন পর্যন্ত আমরা জানতাম না এই দেশটা স্বাধীন হয়ে যাবে, এ দেশটা এভাবে কোরআনের আওয়াজ উন্মুক্ত বাতাসে ছড়িয়ে ছিটিয়ে মানুষের কর্ণপাতে দৌড়বে, আমরা জানতাম না। এ কথা জানেন কে? কথা বলেন। আল্লাহ জানেন। কিন্তু ভাইজান আমার, সে পর্যন্ত তারা জানতো না আমাদের চেয়ার আমাদের পিছন দিক থেকে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, দুপুরের খাবার রান্না হয়েছে, এই খাবারও খাইতে পারে নাই। ওই গণভবনের খাবার আমাদের এই বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন ছাত্র ভাইরা আমার, কলিজার টুকরা, হীরা মানিক মুক্তা টুকরা, তারা যে কত সব পাচ্ছে ভাই, বিশ্বাস করেন। মানুষ যে উন্মুক্ত কায়দায় কোরআনের কথা বলতে পারতেছে। আমার ভাইরা, শুধু নামাজ রোজা দাড়ি টুপি পাঞ্জাবিতে মনে করছি ইসলাম, জি না জনাব। আল্লাহর নবী বলছেন, তাফসিরে কাসির খুলে দেখবেন, প্রথম খণ্ড ফাজাইলে কোরআন অধ্যায়, অনেক লম্বা হাদিস, আমি এত বড় লম্বা হাদিস আজকে বলবো না, শুধু পাঁচ একটা কথা বলি। সেটি হলো এই, আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মধ্যে নামাজ রোজা হজ যাকাত এর চাইতে একটা ভালো আমল আছে। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমলটা কি? নবীজি বললেন, সেটি হলো তোমাদের ভিতরে দুজনের যখন ঝগড়া লেগে যায়, এই ঝগড়ার মধ্যে মীমাংসা করে দেওয়াটা এর চাইতে বড় আমল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এ কথা কি দিবালোকের মতো স্পষ্ট নয়? কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন চাইদিনপুর, কোনদিন তার হাসি দেখে বোঝা যায় না তিনি অসুস্থ ছিলেন। কথা বলে ঠিক না বেটি? তারা এই কোরআনের পাখিটাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র দেখেছিল। তারা ভারতের পাঁচারা গোলাম হিসেবে কাজ করেছিল। তাদের লক্ষ্য উদ্দেশ্য হল এই কোরআনের আলো, কোরআনের বাতি, কোরআনের রাজ্য বাংলার ভূমিতে কায়েম না হয়, এই ষড়যন্ত্র তাদের ছিল। কিন্তু আমার আল্লাহ এই জায়গায় কোরআনের কথা বলাবেন। আল্লাহ সুবহানাহু, উনি যতক্ষণ কোরআনের সাথে থাকবে ততক্ষণ আমরা থাকবো, নাকি? কোরআনের বাইরে থাকলে আপনারা থাকবেন না। কিন্তু ওই নেতা আপনি তৈরি করবেন, যে নেতা আজকে আপনাকে দেশ ছেড়ে, নেতা নেত্রীকে ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে এই নেতা একদিন আপনাকে দূর দূর করে ছাড়িয়ে দেবে। আল্লাহ পাক বলবেন, আমরা একজন মানুষকে কবরে রাখার পরে কি বলি? বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলি না? এর অর্থ কি জানেন? আমরা মৌলবীরা ইমামতি করি, ভয়তে ওখানে দোয়াটা পড়ি, কিন্তু যেটা কায়দার দোয়া ওটা আস্তে করি বলি, কারণ ওখানে ধরা খাইলে উনিয়ে খাব, আমরা কেন ধরা খাইতে যাই? কথা বলেন ঠিক না বেঠিক? বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ অর্থ কি? আল্লাহর নামে এই লোকটাকে রাসূলের দলে তুলে দিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এ লোকটা সারা জীবন সখিনার দল করলো, আর মরার পরে রাসূলের দরকার, রাসূলের দলে তুলে দিলেন। রাসূলের কি এমন ঠেকা পড়ছে, এই মৃত লাশটা দিয়ে ওখানে কবরের মধ্যে খামাখা কায়দা বেকায়দা করা। কথা বলেন ঠিক না বেঠিক? ওখানে যে দল করে, আমার তো মনে হয় বিসমিল্লাহি বঙ্গবন্ধু, বিসমিল্লাহি জিয়াউর রহমান, বিসমিল্লাহি ইরশাদ। কথা কোন ঠিক না বেঠিক? কারণ হলো এই, যে নেতার আদর্শ এই সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, তারা কিয়ামতের ময়দানে তাদের কাঁধে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা করতে চাই, আমরা তাদের আন্দোলন করি, একমাত্র কোরআনের আন্দোলন করি। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের রাজনীতিতে কোনো মতপার্থক্য নাই।
একটা কারণে, সেটা হলো এই কোরআনের জন্য। কার জন্য? কোরআনের জন্য। সম্মানিত দিনী ভাই সকল আমার, অল্প ভাষায় কথাগুলো বোঝার চেষ্টা করবেন। জানি না সময় কতটুকুন পাবো। আমি শুধু আপনাদেরকে টার্গেটের জায়গায় পৌঁছাতে চাই। এই মাসটি হলো রজব মাস। রজব মাসের শিক্ষণীয় বিষয়টা কি? মাস চলে যাচ্ছে, মসজিদে মিলাদ পড়ে না, জিলেবি খান, বাড়িতে যান, কিন্তু ভাইজান জীবনের কোনো পরিবর্তন হলো না। এই জন্য কাজী নজরুল ইসলাম বলেন, কাজী নজরুল ইসলাম বলতেছেন, নবীজির কথা শুনে, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাঁধে। নবীজির কথা শুনে, রাসূলের কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাঁধে। ঠিক না বেটি? আমার ভাইরা, রাসূলের কথা শুনে মানুষ কাঁদতে কাঁদতে বাড়িতে যায়, কিন্তু রাসূলের সমাজ বিনির্মাণে মানুষ কাজ করে না। কথা কোন ঠিক না বেটি? আমার ভাইরা, আমার এই বক্তব্য ওয়াজে আগামীকাল কি পর্দা এখানে এক ক্লাস হয়ে যাবে? অর্থাৎ 100 হবে কি? 5 ওয়াক্ত নামাজি হবে? হবে না। ফিল্ড মাস্টার আইয়ুব খান, আপনারা নাম শুনেন, আমি অনেক জায়গায় কথাটা বলি, শুধু আজকেও মিসকল আকারে বলি দিই। সেটি হলো, উনি একদিন চট্টগ্রামের একটা আর্মির ক্যান্টনমেন্টে এসেছিলেন। এসে সমস্ত আর্মিদেরকে ডাক দিয়ে বললেন, যা বলার তিনি বললেন। পরিশেষে তার বক্তব্য ছিল, আগামীকাল যেন ফজরের নামাজে প্রত্যেকটা সেনা সদস্যকে আমি জামাতে চাই। লিল্লাহে তাকবীর। সবাই রেডি, সবাই রেডি নামাজের জন্য। এ একবার টের পায়, ডাক দিয়ে বলে, বন্ধু ফজরের আজানের আমাকে ডাক দিয়ে দিও, না হলে চাকরি থাকবে না আমার। 2 জন সেনা সদস্য টেরেই পান নাই। অমনেই তারা 2 জন হিসাব করে দেখেন জামাত চালু হয়ে গেছে। যদি উজু করে তাহলে জামাত শেষ হয়ে যায়, আবার যদি উজু না করে তাহলে জামাতটা পায়। 2 জনে সচ্ছরা মরমরা হয়ে এই দিক দিয়ে নেল পড়ছে। রাসূলের হাদিস হলো, ফাবা আলা শাইতানু আলা উজরাইহি। রাসূল বলছেন, ফজরের আযান আল্লাহু আকবার শব্দ শোনার পরে যে বান্দা বিছানায় ঘুমায়, শয়তান টুইন টাওয়ার ব্যবহার করে ওর মুখের মধ্যে পেশাব করে দেয়। কথা বলেন, কথা বলেন, ঠিক না বেটি? 2 জনের মুখ দিয়ে সচ্ছরা হয়ে বের হয়েছে। অমনে গিয়ে নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেছে, চাকরি বাঁচাইতে হবে। পাশে একজন যে দাঁড়াইছে, ও নতুন নামাজি, ও আবার ঠেলা দিয়ে বলতেছে, ভাই কি এ ব্যাপার, উজু নাই কিছু নেই, আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন? ওই যে, ভাই চুপ করো, এটা সরকারি জামাজ, উজু গোসল কিচ্ছু লাগে না, অন্তত চাকরি বাজাই। নামাজের নিয়ত নিয়ে 2 জনকার মধ্যে গল্প চলতেছে। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? ভাইজান নামাজে দাঁড়িয়ে গেছেন। দিনী ভাই সকল, এটার পিছনে কি কারণ? তার মানে নেতা এমন ভাষণ দিছেন, বাধ্য হয়েছে নামাজ, উজু থাক আর না থাক, নামাজে দাঁড়িয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? আমার ভাইরা, যদি বিশ্বাস করেন বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়, যত রাম আর বাম আছে সব পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেটি? কোরআনের রাজ কায়েম হলে প্রথম যে কাজ, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ ওয়া আকামুস সালাত, প্রথম যে কাজটা হবে, নামাজের সালাত কায়েম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই নামাজ যদি কায়েম হয়ে যায় সরকারি ভাবে, বিশ্বাস করেন, বেটা একবার ঘুম ভাঙবে, উঠে আব্বাকে ডাক দিবে, আব্বা একবার বেটাকে ডাক দিবে, বেটা চল 2 বাপ বেটায় উঠে মুয়াজ্জিনের বাড়ি গিয়ে মুয়াজ্জিনকে ডাক দিয়ে আযান দিয়ে ফজরের নামাজে দাঁড়াতে বাধ্য হবে। কথা বলেন, কথা বলেন, ঠিক বলছি না বেটি? আমার ভাইরা, এই হলো আমার ভূমিকার মূল সামারি, মূল বক্তব্য। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, যতই ইবাদত করি, যতই তসবিহ টিপি, তসবির দ্বারা টিপতে টিপতে ভয় করেন, 4 পয়সার কাজ হবে না। কারণ আল্লাহ রাসূল, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুল আরবী
একদিন জান্নাতি নবী আপনারা দোয়া করছেন, আল্লাহ সৌভাগ্য হয়েছে গত সেপ্টেম্বর মাসে আল্লাহর খানায় কাবার মেহমান হয়ে এসেছি। সেখানে দেখে এসেছি যে রাসূল যে জায়গায় হেলান দিয়ে কাবা শরীফে ছিলেন, এই হাদিসটা পড়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে একটু কাঁদলাম। আল্লাহ, তুমি এই জায়গায় রাসূল দাঁড়িয়ে রুকনে ইয়ামেন, ওই জায়গায় রাসূল একটু হেলান দিয়ে দাঁড়া বসেছিলেন। আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা গোষ্ঠী শুদ্ধে কাফেররা পাথর হাতের মধ্যে নিয়ে গেছেন রাসূলকে হত্যা করে ফেলবেন, যাতে আর কোরআনের দাওয়াত মানুষকে পৌঁছাতে না পারেন। রাসূল এমন একটা ঘরের সাথে বসে আছেন যে ঘরটা স্বয়ং কার? আল্লাহর ঘর, যেখানে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। সেখানেই নামাজ পড়ে রাসূল দাঁড়িয়ে বসে আছেন। কাফেররা পাথর হাতের মধ্যে নিয়ে গেছেন, যে রাসূলের চেহারা দেখে যে এটা পূর্ণিমার চাঁদ যেন ওখানে বসে আছে। পাথর কখন পড়ে গেছে হাত থেকে নিজেরাই টের পান নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমি হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাতি নিজের অবস্থার পরিবর্তন চাবে না, আল্লাহ ওই জাতির পরিবর্তন করে দিবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার বিশ্বাস, এই জাতি যদি আর কয়েকটা বছর আগে এভাবে জাগনা হতো, আল্লাহ এই জাতির ভাগ্যের পরিবর্তন করে দিত। কথা বলেন ঠিক না ঠিক? তবে জাতির একটা মুখ্যম অবস্থায় পরিবর্তন হয়েছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? শিক্ষা ব্যবস্থা এমন করে ফেলছে, ছাত্ররা, আপনাদের আমাদের সন্তানরা কি শিখতেছে? লেখাপড়ার নামে ডিম ভাজা শিখতেছে, আলুর ভর্তা গলা শিখতেছে। আমার ভাইরা, একজন মেয়ে সুরতে কেমন হলে কি হয়, এই শিক্ষা কি আর প্র্যাকটিক্যালে দেওয়ার দরকার আছে? এটা তো বিশ্বাস করেন, এই শিক্ষা তো শিক্ষা নয়, এই শিক্ষা ছিল এই জাতিকে ধ্বংস করার পায়তারা। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমার ভাইরা, মানুষ বানর থেকে আসে নাই, একথা তারা কোরআনের মধ্যে এই শিক্ষা ব্যবস্থার ভিতরে ঢুকাই দিয়ে জাতিকে ধ্বংস করে একটা পায়তারা করেছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং শুধু একটি জিনিস নয়, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে তাদের এই জুলুম নির্যাতনকে নিষ্ঠুর করে জাতিকে ধ্বংস করে দেওয়ার একটা পায়তারা তারা করেছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং সম্মানিত প্রিয় ভাই সকল, আসুন, ভূমিকায় অনেক কথা হয়ে গেল, পর্যায়ক্রমে কথা আসবে ইনশাআল্লাহ। সকলে একটা তাকবীর দিতে পারবে? লিল্লাহি তাকবীর। ভাই তাকবীর হলো না। যুবক ভাইরা, বিবাহিত অবিবাহিত, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বোচ্চ পার্লামেন্ট থেকে বিশ্ব নবীর মিনিস্ট্রিতে একখান ডাক দিয়ে বললেন, নবীজি, আমার পক্ষ থেকে তামাম পৃথিবীর মানুষ, আমাদের বাংলাদেশ থেকে শুরু করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, পাকিস্তান, চীন, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কুয়েত, কাতার, আবুধাবি, সৌদি, ব্রিটিশ, ফ্রান্স, আমেরিকা, বুলগেরিয়া, তামাম পৃথিবীর জমিনে মানুষ হিসেবে যারা জন্মগ্রহণ করেছেন, সমস্ত মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, এই মানুষগুলোকে আমার পক্ষ থেকে বলে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে জাহান্নাম থেকে, জাহান্নামের প্ল্যাটফর্মে যারা দাঁড়িয়ে জাহান্নামে যাওয়ার জন্য যারা পাগল পাড়া হয়ে গেছে, হন্য হয়ে পড়ছেন, অসভ্য ভদ্র অভদ্র মানুষগুলোকে জান্নাতের পথে তুলে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কি দুইটা জিনিস গভীর মনোযোগ
আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর হলো কোরআন কারীম নামের একখান কিতাব আর বুরহান নামের একজন নবী। মুফাসসিরিন কিরাম বর্ণনা করেন বুরহান নামের শব্দ অর্থ হলো অকাট্য দলিল। তার মানে আমার আল্লাহ এক নম্বর হলো কোরআনুল কারীম না পাঠালেন, দ্বিতীয় নম্বর হলো বুরহান নামের একজন নবী। আপনার আমার আদরের নবী বিশ্ব নবীকে আমাদের রহমতাল লিল আলামিন হিসেবে পৃথিবীর জমিনে আপনার আমার নবীকে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? দুইটা জিনিস। আমার ভাইরা গভীর মনোযোগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বলছেন, নবীগণ এই মানুষগুলোকে আমার পক্ষ দিয়ে বলে দাও, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী এই অসভ্য মানুষগুলোকে ফিরিয়ে এনে যদি তুমি নামাজে দাওয়া করে দাও, এই লোকটাকে আমি আল্লাহ বন্ধু বানায় নেব। আলহামদুলিল্লাহ আকবার বলেন। আমার ভাইরা নামাজি মানুষ যখন আল্লাহর বন্ধু হয়ে যায়, ভাইজান আমার গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, নবী আল্লাহর বন্ধু যদি কোনো মানুষ হতে যায়, মানুষ যদি আল্লাহকে বন্ধু বানাতে চায়, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বলছেন, আলাম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। ভাইজান সবাই জবান খুলেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবী এই পৃথিবীর জমিনে কোন বান্দা, কোন পাপাসারি তমতাসারু জুয়ারু মদারু মশারু রাজধানী চাকরানি ফোকরানি পথে পরাধা মরা কাঙ্গাল কাঙ্গালিনী মানুষ হবে যারা পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছে, এই সমস্ত মানুষগুলোকে আমার পক্ষ থেকে বলে দাও, এই মানুষগুলোকে যদি আল্লাহর বন্ধু হতে চায়, আমি আল্লাহ পাক তাদের জন্য ঘোষণা করলাম, এই লোকগুলোর কোনো ভয়ও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না, আমি আল্লাহ তাদেরকে ডাইরেক্ট জান্নাতের মেহমান বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বলছেন, নবীজি এই পৃথিবীর মানুষগুলোকে বলে দাও, কোন মানুষ যদি আল্লাহকে বন্ধু বানায়, আল্লাহকে অভিভাবক বানায়, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল জুলুমাতি ওয়ান নূর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যারা আমি আল্লাহকে অভিভাবক বানাবে, বন্ধু বানাবে, তাদের কোনো চিন্তাও নাই, কোনো ভয়ও নাই, আমি আল্লাহ তাকে ডাইরেক্ট আলোর পথ দেখাবো। এই আলোর পথ বলতে মুফাসসিরিন কিরাম বর্ণনা করেছেন, সেই পথটা হলো জান্নাতের পথ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা ফিরে আসে আমার আয়াত তেলাওয়াতকৃত আয়াত থেকে। আমরা আল্লাহকে বন্ধু বানাতে হলে এই মাসটা কি মাস? কথা বলেন। আর রজব মাস। এই রজব মাস আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে, অথচ এর যা শিক্ষণীয়, এর যা বিষয়, সেটা আমরা অনেকেই জানি না। এজন্য আমাদেরকে আজকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে এই রজব মাসে আমাদের কাজটা কি, আমাদেরকে একটু জানতে হবে। কথা কি আপনারা ক্লিয়ার? আমার ভাইরা, এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী এমন মর্যাদাশীল নবী আমি তোমার কাছে প্রেরণ করেছি, যেই নবীকে আল্লাহ পাক আরশে আজিম পর্যন্ত নিয়ে জান্নাত জাহান্নাম সব কিছু দেখালেন। আলহামদুলিল্লাহ একবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি
ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنرياه جربنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল এই সূরার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 111টি আয়াত দিয়েছেন আল্লাহ পাক 12টি রুকু দিয়েছেন এই আয়াতের প্রথম সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্রতা নাম ঘোষণা করে বললেন ও পৃথিবীর মানুষ ও মানব মানবী তোমরা শোনো আমার বান্দাকে আমার বিশ্ব নবীকে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত তাকে আমি ইসরা করাইছি জোরে বলেন সুবহানাল্লাহ ইসরা হলো মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত হলো ইসরা আর মিরাজ হলো উর্দু লগে গমন সেখান থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে এই রজব মাসে 27 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে গোটা পৃথিবীর সৃষ্টির সবকিছু প্র্যাকটিক্যাল দেখাবার জন্য আমার রাসূলকে এই মিরাজ করিয়েছেন জোরে বলেন আল্লাহু আকবার আপনাদের সকলের জানা কথা তবে এখানে 14টা দফা আমার রাসূল ওখান থেকে নিয়ে এসেছেন জোরে বলেন আল্লাহু আকবার কয়টা দফা 14টা অথচ মিরাজ থেকে রাসূল কি নিয়ে আসলেন আমরা আজও অবধি কিন্তু এই শিক্ষাটা অর্জন করতে চাই না মিরাজের মাস এই মাসে আল্লাহ রাসূল যে মিরাজ করেছেন যেখান থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে ঊর্ধ্বলোকে গমন করালেন প্রত্যেকটা আসমানে তাকে আল্লাহ পাক নবীদের সঙ্গে দেখা করালেন অনেক লম্বা কথা আমি জানি না এই কথাগুলো শেষ করতে পারবো না তবে প্রথম যে বিষয়টা আমি বলতে চাচ্ছি এখানে যে 14টা দফা রাসূল মিরাজ করার পরে জান্নাত জাহান্নাম সবকিছু দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14টা বিষয় নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার কয়টা বিষয় 14টা বিষয় প্রথম যে বিষয়টা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এক নম্বর হলো তোমরা আল্লাহর দাসত্ব করো কার দাসত্ব গোলামিটা হবে কার আল্লাহ এই পৃথিবীর সৃষ্টি যার আইন চলবে তার কথা বলেন ঠিক না বেটি পৃথিবীতে কোনো বাবার আইন চলবে না কারো স্বামীর আইন চলবে না আইন চলবে আলা লাহু খালকু ওয়াল আমরু সৃষ্টি যার আইন চলবে তার কথা বলেন ঠিক বলছি না বেটি আমার ভাইরা আমার প্রিয় সম্মানিত প্রিয় কলিজার টুকরো যুবক ভাইরা এই পৃথিবীতে কোন মানুষের তৈরি করা ওই হেগেলের আইন এরিস্টটলের আইন কার্ল মার্কসের আইন দিয়ে এই পৃথিবীর মানুষ কখনো শান্তি পেতে পারে না শান্তি পেতে হলে একমাত্র কোরআনের কাছে আত্মসমর্পণ করতে হবে কথা বলেন ঠিক না ঠিক সুতরাং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14টা দফা দিয়ে আমার রাসূলকে পাঠাইলেন এই রজব মাসে মিরাজ করার পরে এক নম্বর হলো আল্লাহর ইবাদত করো কার ইবাদত আল্লাহর ইবাদত আল্লাহর সঙ্গে কারোর অংশীদারিত্ব চলবে না কথা বলেন ঠিক না বেটি এখনই যারা বলে ইসলামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা বাংলাদেশী আরে দাদা আমাদের আসল পরিচয় হলো আমরা হলাম মুসলমান আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না বেটি যারা ঠিক বলেন নাই মনে হয় ঈমানের ঘাটতি আছে তারা ওই দলের এখনো আছে মনে হয় কথা ঠিক না বেটি আমার ভাইরা আমার প্রিয় ভাই সকল আমরা হলাম আগে মুসলিম তারপর হলো আমার মা বাংলাদেশ কথা বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে কথাটা বলেছেন সেটা হলো ইবাদত হবে কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله أكبر বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি গোটা পৃথিবীর মানুষগুলোকে বলে দাও যারা এই পৃথিবীর মধ্যে যারা পথ ভুলে জাহান্নামে যাওয়ার জন্য পাগল পালা হয়ে গিয়েছেন, যারা অসভ্য কার্য বলিতে নিষিদ্ধ কার্য বলিতে যারা পাগল পালা হয়ে গিয়েছে, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলাম ও নবীজি তাদেরকে বলে দাও আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত যেন তারা না করে। আল্লাহর ইবাদত হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ইবাদত কি জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বলছেন নবী গো এই পৃথিবীর মানুষকে বলে দাও যারা আল্লাহর ইবাদতের জন্য যারা রেডি হয়ে যায়, আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন নবীজি এই পৃথিবীর মানুষকে বলে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে ভালোবাসি। ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি আমি আল্লাহ তাকে পছন্দ করি, তাকে ভালোবাসি যে নিজের জান এবং মালটা দিয়ে যারা তাদের জীবনটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য অকাতরে ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে অত্যন্ত পছন্দ করি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত শুধু আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ইবাদত, রমজানের রোজা রাখলে এটাই আল্লাহর ইবাদত, টুপি মাথায় দিলে এটাই শুধু ইবাদত, দাড়ি রাখলে মনে করি এটাই শুধু ইবাদত, আমরা মনে করি পাঞ্জাবি পরলেই এটাই শুধু ইবাদত, মাঝে মাঝে হজ করলে এটাই শুধু ইবাদত। কিন্তু এই ইবাদত নয়। নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর নবী জান্নাতি নবী আমার ভাইরা তিনি যে ইবাদত করেছিলেন, মক্কা থেকে মদিনায় রাসূল আসলেন, আসার পর আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নিয়ে পরামর্শ করতেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন সাহাবীগণ শোনো খন্দকের যুদ্ধ হবে, এই খন্দকের যুদ্ধে আমরা কিভাবে যুদ্ধ করতে পারি তার কি প্ল্যান তোমরা দিতে পারো? নবী সাহাবীগণের মধ্য থেকে এক এক সাহাবী এক এক ধরনের কথা বললেন, কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বয়স ছিল 250 বছর। তিনি 230 বছর বয়সে যখন খন্দকের যুদ্ধ চালু হয়ে যায় ওই সময় বয়স ছিল নবীর সাহাবীর হযরতে সালমান ফারসির 230 বছর বয়স। নবীর সাহাবী ডাক দিয়ে বললেন নবীজি আমরা এই খন্দকের যুদ্ধে আমরা এইভাবে অংশগ্রহণ করতে পারি কিনা আমার পরামর্শ শুনুন। আল্লাহর ইবাদতের জন্য নবীর সাহাবীগণ দাঁড়িয়ে গেলেন। আমার নবীজি পরামর্শ নিতে গিয়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন নবীজি 3 দিকে আমাদের পাহাড়, একদিকে হলো সমতল ভূমি, আপনি যদি পারেন এই সমতল ভূমির দিকে আমরা মদিনা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে খন্দক, এই খন্দকে আমরা একটা বিশাল বড় একটা গর্ত আমরা খনন করতে পারি, যেই নালা খনন করলে কাফেররা এই নালার মধ্যে এসে আমাদেরকে মদিনাকে আক্রমণ করতে পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর নবী জান্নাতি নবী তার কথাটা পছন্দ করলেন, আর সমস্ত সাহাবায়ে কেরামদের মাঝে পরামর্শ করে আল্লাহর নবী জান্নাতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও তার কাজের মধ্যে যোগদান করলেন। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। কেন আমি
উঠব না জলে ইমানের বারুদে অন্তরে ভরা ইমানের বারুদে অন্তরে ভরা চারিদিকে আহাজারে যায় শোনা যায় মুসলিম শান্তির লাগি দিশাহারা কেন আমি উঠব না জলে ইমানের বারুদে অন্তরে ভরা ইমানের বারুদে অন্তরে ভরা মারহাবা চিল্লায় বলেন মারহাবা আমার নবীজি খন্দকের যুদ্ধ শুরু হয়ে গেল এটা আল্লাহর ইবাদত নয় কার ইবাদত আল্লাহর ইবাদত আমার ভাইরা নবীজি খন্দকের যুদ্ধে 3 দিন পর্যন্ত খাবার নাই রাসূল তিনিও কাজ করতেছেন কর্মীদের সাথে এর নাম হলো ইসলামী আন্দোলন কথা বলেন ঠিক না বেটি নবী সাহাবী জিজ্ঞাসা করলেন মুসলমান হয়ে রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কাজ কি রাসূল বললেন আমার কাজ আর তোমার কাজ একটাই জোরে বলেন আল্লাহু আকবার এর নাম হলো ইসলামী আন্দোলন কর্মী আর নেতার একই কাজ কথা বলেন ঠিক না বেঠি সুতরাং নেতা খাইলেও কর্মী খায় কর্মী খাইলেও নেতা খায় কথা কি বুঝতেছে না বুঝেন নাই আর যারা কোরআন ছাড়া আল্লাহর আইনের বিরুদ্ধে অবিচার করে দুনিয়ার জিন্দেগীদের সম্পদ লুণ্ঠন করার কাজে কাজ করেন আমার ভাইরা তারা তাদের কর্মীদেরকে শুধুমাত্র টাকা পয়সার থেকে সামান্য কিছু দিয়ে লোভ লালসার ভিতরে রেখে তাদেরকে স্বার্থে ব্যাঘাত হলে দল থেকে শুধু বহিষ্কার নয় এমন হতে পারে তার গলা পর্যন্ত বিসর্জিত হলে রাতের অন্ধকারে কথা বলেন ঠিক না বেটি আমার ভাইরা আমার নবীজি সাহাবায়ে কেরামদের সঙ্গে কাজ করতেছেন মাটি কাটতেছেন কি কাটতেছেন মাটি কাটতেছেন কষ্ট হচ্ছে নাকি ভাই আমার ভাইরা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন আল্লাহর নবীর ভক্ত অনুভক্ত একজন সাহাবী হযরতে জাবের লক্ষ্য করলেন রাসূলের পেটে পাথর বাঁধা আল্লাহর নবীর পেটের মধ্যে খাবার নাই আস্তে করে রাসূলের কাছে একটু ছুটি নিয়ে বাড়িতে গেলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে বিবিকে ডাক দিয়ে বললেন বিবি গো তোমার বাড়িতে কি কিছু খাবার আছে নাকি বলো আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবেরের স্ত্রী ডাক দিয়ে বললেন স্বামী গো কেন বলো তো দেখি আল্লাহর নবী স্বামী হযরতে জাবের বললেন স্ত্রী গো আমার নবীজি খন্দকের যুদ্ধে মাটি কাটতেছেন কাজ করতেছেন কোনো খাবার নাই আমার নবী পেটের মধ্যে পাথর বাঁধা আমার নবীর পেটে কোনো খাবার নাই তুমি যদি পারো একটুখানি খাবারের ব্যবস্থা করে দিতে পারো কিনা হযরতে জাবেরের স্ত্রী দেখলো সামান্য কিছু আটা তার বাড়িতে আছে এক লাফ দিয়ে এর উপরে স্বামীকে ডাক দিয়ে বললেন স্বামী এবং স্ত্রী দুইজনে এক পর্যায়ে দুম্বাটাকে জবাই করে দিয়ে গোশতগুলো পরিষ্কার করে আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবেরের স্ত্রী গোশতগুলো পিস করলেন টুকরা করলেন হযরতে জাবেরকে ডাক দিয়ে বললেন জাবের গো আমার দিনের নবীজি না খেয়ে মাটি কাটতেছেন কর্মীদের সঙ্গে আমার এই কান্না আমার এই কথা যখন শোনার পর আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না ও জাবের গম দ্রুত গতিতে আমি খাবারের আয়োজন করছি আমার নবী সহ আর দুইজন সাহাবীকে তুমি সঙ্গে করে নিয়ে আমার বাড়িতে নিয়ে আসবা সবার কাছে তুমি এই দাওয়াতটা পৌঁছাই দিবে না কারণ খন্দকের যুদ্ধে 3000 সাহাবীদেরকে নিয়ে কর্মী নিয়ে আল্লাহর নবী নিজেই মাটি কাটতেছেন আর 3000 লোকের খাবার আমার বাড়িতে নাই আল্লাহর নবী সাহাবী হযরতে জাবের এক দৌড়ে গিয়ে আল্লাহর নবীর কানে কানে বললেন নবীজি আপনি না খেয়ে আছেন আমি খেয়ে যখন মাটি কাটতে এসেছি বুঝতে পারছি আমার নেতা রহমাতাল লিল আলামিন
ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলুহা। ও নবীজি, আমি বুঝতে পারছি আপনি যতক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে জান্নাতের তালা খুলে জান্নাত উদ্বোধন করে দিবেন না, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলগণ আল্লাহর জান্নাতে যাওয়া আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করে দিয়েছেন। চিৎকার বেড়ে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে আমলে, প্রেমের ভুবনে নিশীথের শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব তোমায় বলো কি করে। ও বেলায় হারিয়ে যাবে হায়, ও বেলায় হারিয়ে যাবে হায়। যতবার তোমারে খুঁজেছি মনের পথ তো বুঝেছি, নিজেকে চিনেছি। হে রাসূল নবীজি, তোমার পাঠানো ঠিকানা পরে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব তোমায় বলো কি করে। বাড়ির যা বলেন আজকে ভাবি কি মানা করছে নাকি ভাই? কিছু বউয়ের ভাড়ুয়া লোক আছে না ভাই, বউ যেটা কয় ওইটা শোনে, আছে না নাই? আপনার কি মর্দে মুজাহিদ পুরুষ হইতে চান, না ওই মহিলার ভাড়ুয়া হইতে চান? ওইটা কি বলবো? বলবো না। আমার ভাইরা একটা তাকবীর দিয়ে দেন, লিল্লাহকে তাকবীর। কণ্ঠটা কে দিয়েছেন ভাই? কণ্ঠ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সাধারণ কোনো কথা নয়, রাসূল বলছেন আমার ভাইরা কঠিন বক্তব্য। আপনি আমি সবাই রূহের জগতে আমরা রাসূলকে দেখাবার জন্য দরখাস্ত করছিলাম। রাসূলের মাথা মোবারক যারা দেখেছেন পৃথিবীতে টুডে অফ টুমরো, একদিন না একদিন সে পৃথিবীতে নেতা হবেন। মারহাবা বলেন, একবার ভালো করে বলেন তো ভাই, মারহাবা। কি হবেন? নেতা হবেন। রাসূলের যারা কণ্ঠ দেখছেন পৃথিবীতে তারা হবেন বক্তা, তারা হবেন মুয়াজ্জিন। একটা জোরে বলেন তো মারহাবা। এইভাবে রাসূলের অঙ্গটার যদি বর্ণনা দিতে যাই অনেক লম্বা সময়ের দরকার হবে। ভাইজান আমার কথা কি বুঝতেছেন? সাধারণ মানুষ মনে করেন না। আমার ভাইরা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে রাসূলের কানে কানে গিয়ে বললেন, নবী গো, আল্লাহর নবীজি, আমি বুঝতে পারছি আপনার পেটে খাবার নাই, আমি জাবের আর ঠিক থাকতে পারলাম না। মেহেরবানি করে আপনি এবং হযরতে আবু বকর ওমর এই দুইজন সাহাবী নিয়ে আপনি চলেন। তিনজন মানুষের বাড়িতে আমার হয়তো খাবার হবে। মেহেরবানি করে আপনি আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করুন। আল্লাহর নবী সাহাবী হযরতে জাবের কানে কানে যেমনি দাওয়াতটা দিলেন, নবীজি ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা শোনো, ও আমার জাবের সাহাবী, তুমি পরিষ্কার আমার একটা কথা শোনো, আমার এই কর্মীদেরকে ছেড়ে আমি খাইতে পারি না। আমি যাব না তোমার বাড়িতে, মুখটা ফিরায় আমার কানে না লাগায় আমার সাহাবীদের দিকে মুখটা করে তুমি দাওয়াত দিয়ে দাও। চিৎকার মেরে ধরে বলেন মারহাবা। হযরতে জাবেরের কলজা কাঁপি উঠছে, হায় রে, দাওয়াত দেব তিনজন আর 3000, এটা কি মুখের কথা? কিছু মানুষ আছে না, বাড়িওয়ালি কথা না বলিয়ে একটা মেহমান বাড়িতে গেলে খালি নাক ছিটকানি শুরু করে, এরকম আছে না ভাই?
তো হযরতে জাবেরের স্ত্রী মাত্র 3 জনকার মেহমানদারি করতে রাজি, আর সেখানে 3000 কত হাজার? এ ভাইরা কথা বলেন না ভাই, প্লিজ ভাই একটু কথা বলেন। কত? অনেক ভালো লাগবে ভাই, মজার কথা। আমি জানি না এই 14টা বিষয় শেষ করতে পারবো কিনা। কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে নাকি? সময় কিন্তু শেষ। আমার ভাইরা অল্প সময় 3000 সাহাবী। আমার রাসূল বলছেন, জাবের আমার কানে কানে দাওয়াতটা না দিয়ে মুখটা ঘুরায় আমার কর্মীদের দিকে মুখটা করে দাওয়াত দিয়ে দাও। চিল্লায় বলেন মারহাবা। হযরতে জাবের এক পর্যায়ে চিৎকার দিয়ে যখন দাওয়াতটা দিয়ে দিলেন, দাওয়াত দেওয়ার পরে আল্লাহর নবী 3000 সাহাবী নিয়ে হযরতে জাবেরের বাড়ির দিকে রওনা হলেন। আল্লাহর নবীর এক পর্যায়ে সাহাবী হযরতে জাবের চিৎকার দিয়ে এক পর্যায়ে বাড়ি থেকে 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমার ভাইরা। একটা পর্যায়ে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বললেন, হযরতে জাবেরের স্ত্রী ডাক দিয়ে লোকের লাইন দেখিয়ে হযরতে জাবের স্ত্রী বলছে, স্বামী গো কি খবর? বলছেন, খবর খুব খারাপ। কথা কি বুঝতেছেন না বোঝেন নাই? হযরতে জাবের বলছেন, বিবি গো এই অবস্থা। রাসূল বোঝার আর বাকি থাকলো না। আল্লাহর নবী হযরতে জাবেরকে ডাক দিয়ে বলছেন, জাবের আমার এই খন্দকের যুদ্ধের 3000 বাহিনী কর্মী নিয়ে তোমার বাড়িতে এসেছি, তোমার খাবার কি আছে রেডি করো। খাবার রেডি। আল্লাহর নবী হযরতে জাবেরের হাত থেকে রুটির পেয়ালাটা হাতের মধ্যে নিয়ে এক পর্যায়ে হযরতে জাবেরের হাতের মধ্যে দিয়ে বললেন, জাবের যাও যাও, আমার প্রত্যেকটা সাহাবীর আমলকে হাতের মধ্যে তুমি রুটিগুলো দাও, বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করে দাও। আমার ভাইরা 3000 সাহাবীদের কাছে রুটি বিতরণ করলেন। হযরতে জাবেরের পাত্র থেকে, পেয়ালা থেকে, হযরতে জাবেরের পাত্র থেকে যেন একটা উঠিও যেন কমতি হয় নাই। চিৎকার মেরে ধরে বলেন মারহাবা। আমার ভাইরা গোশত আনলেন। আল্লাহর নবী হযরতে জাবেরকে বললেন, জাবের যাও এই গোশতের বাটিটা নিয়ে তুমি যাও, প্রত্যেকটা সাহাবীদেরকে পাতে পাতে দিয়ে যাও, তাদের এই হাতের মধ্যে দিয়ে যাও, এই গোশতগুলো দিয়ে দাও, বিসমিল্লাহ বলে শুরু করে দাও। আমি বিশ্বনবী দোয়া করে দিলাম, এর মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। হযরতে জাবের সকলের মনে সকলের কাছে তরকারি বন্টন করার পরে ফিরে এসে দেখেন একটু তরকারি তার কমতি হয় নাই। চিৎকার মেরে ধরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো আল্লাহর ইবাদত। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরে 1 নম্বর কাজ আল্লাহর ইবাদত। 2 নম্বর হলো পিতামাতার খেদমত। 2 নম্বর কি? পিতামাতার খেদমত। 3 নম্বর হলো আত্মীয়তা এবং মিসকিন মুসাফিরদেরকে সম্মান, তাদের হক যথাযথ পালন করা। 4 নম্বর হলো অপচয় না করা, অপচয় না করা। 5 নম্বর হলো কৃপণ না হওয়া। 6 নম্বর হলো বিলাসী না হওয়া, ভোগ বিলাসা বেশি না করা। কথা বুঝছেন? 7 নম্বর হলো জীবিকার ভয়ে সন্তান হত্যা না করা। 8 নম্বর হলো জিনার নিকটবর্তী না হওয়া। 9 নম্বর হলো সঙ্গত কারণে হত্যা না করা, অর্থাৎ জিহাদের ময়দানে হত্যা করা যাবে মানুষকে, যদি কোরআনের বিরোধিতায় অবস্থান নেয় তাকে হত্যা করা যাবে। শুধু তা বাদ দিয়ে অন্যায় ভাবে কোনো হত্যা করা যাবে না। 10 নম্বর হলো এতিমের সম্পদ খেয়ানত না করা। 11 নম্বর হলো অঙ্গীকার পূর্ণ করা, কথা দিয়ে কথা রাখা। কথা বুঝতেছেন? 12 নম্বর হলো ওজন এবং পরিমাপ ঠিক রাখা, ওজন। 13 নম্বর হলো জানা নাই এমন কোন বিষয় সেটা গ্রহণ না করা। আমার ভাইরা 14 নম্বর হলো অহংকার না করা, অহংকার না করা। এই 14টা নীতি নিয়ে আল্লাহ রাসূল মিরাজের এই 14টা শিক্ষা আমাদের মাঝে, 14টা দফা আমাদের মাঝে আল্লাহ রাসূল দিয়েছেন। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। আল্লাহ আমাদের সবাইকে এই 14টা বিষয়ে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। আমি জানি এই আলোচনা শেষ
শেষ করা যাবে না, অনেক লম্বা আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক বলে আমিন। যাই হোক, যেহেতু 14টা দফা অন্তত শেষ করতে না পারলো, 14টা বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করলাম। এই 14টা বিষয়ের কারণে আল্লাহ রাসূল মেরাজ করেছিলেন, যে 14টা দফা আমাদের মাঝে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 14টা বিষয় পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।